দিলে ফুড পান্ডার মতো বাসায় পৌঁছে যায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্স। এমনই এক হোম ডেলিভারি অফিসারের দেখা মিলেছে সরকারি এই দপ্তরে। টাকা খাই, তারপরে জুতা লাই, একটা লোফার নিতে গেলে ৩,০০০-৪,০০০ টাকা পড়ে। এটা বলে আমার নামে লিখে রেখে দাও, মানে ক্ষমতার অপব্যবহার করে। কিন্তু এই স্বাধীন দেশে এখন তো আর ক্ষমতার কাউরি চলবে না, এই জন্য আপনাদেরকে জানানো। না না না, আমি টাকা দিয়েছি, তার ভিডিও করা হয়েছে ধারণ গোপন ক্যামেরাতে, এটা একেবারে জেনুইন কথা। তারপরে যে থিমোমোর প্লাজা এক ছেলে আমাদের সামনেই টাকা দিল, তাকে কোনো মেমো দিল না, ইভেন্ট আপনার লাইসেন্সও দেয় না। লাইসেন্স দেওয়ার বিষয়টা হচ্ছে কি, উনি আসতো আমাদের এখানে, আসতো বিভিন্ন সময়ে, বলতো লাইসেন্স করা লাগবে, আমরা লাইসেন্স বাবদ যে টাকাগুলো দিতাম, বারবার আসতো, বারবার ইয়া করতো, কিন্তু লাইসেন্স এখন পর্যন্ত দেয়নি আমাদের। কালের কণ্ঠের হাতে আসা এক ভিডিও ও কথোপকথনে শোনা যাচ্ছে টাকা দেওয়ার কোনো রিসিট লাগবে না, প্রয়োজনে বাসায় গিয়ে লাইসেন্স দিয়ে আসা হবে। ঘুষ নেওয়ার এই ভিডিও সম্পর্কে জানতে কালের কণ্ঠের প্রতিনিধি শ্রম পরিদর্শক মোহাম্মদ আজহারুল ইসলামের অফিসে গেলে অসুস্থ হওয়ার কথা বলে কোনো বক্তব্য না দিয়ে ৩ দিন পর আসতে বলেন। এরপর আবারও তার সাথে দেখা করতে গেলে তিনি অনেক অসুস্থ এবং পরদিন প্রমাণ নিয়ে আসবেন বলে দ্রুত অফিস থেকে বেরিয়ে যান। পরদিন শ্রম পরিদর্শক মোহাম্মদ আজহারুল ইসলামের দপ্তরে ভিডিওতে টাকা দেওয়া সেই ব্যক্তিসহ একাধিক ভুক্তভোগী ব্যক্তির ভিডিও বক্তব্য নিয়ে হাজির হলে তিনি বলেন তার চাকরির আর ১ মাস আছে, তারপর অবসরে যাবেন। এরপর মিষ্টি খাওয়ার জন্য টাকা দিয়ে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন। এ বিষয়ে জানতে চাইলে উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান এই বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। আসলে সবই তদন্ত সাপেক্ষের বিষয়, কারণ আসলে উনি বলল না, তদন্ত না করে তো আমি আসলে বলতে পারি, তদন্তের মাধ্যমে হয়তো বা সেটা বাইরে আসবে। আসলে তো অভিযোগই পাই নাই, কোনো অভিযোগই তো আমাদের কাছে নেই। আর তদন্ত করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেটা না আসলে কি আমি তো জানতে পারলাম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কথা বলে সেটা ব্যবস্থা হতে পারে, সেটা তাদের বিষয় ভাই, এটা আমার বিষয় না। আপনি জানাবেন? হ্যাঁ, তাদের বিষয়। মোহাম্মদ নাইম হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।